الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وعظيمنا وقائدنا وقرة أعيننا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال الله سبحانه وتعالى بشان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। গোবরাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দু এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইয়েরা এবং পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। এই জন্য সকলেই সমস্বরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, এবং পাশাপাশি দরুদ ও সালাম পেশ করি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায় আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এত সুন্দর আয়োজনকে উপেক্ষা করে
বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে জড়িত রয়েছেন। আমি তাদের স্মরণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমে 6748 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জনপদের মানুষ একত্রিত হয়ে আল্লাহর আলোচনা করে, আল্লাহর বিধিবিধান পর্যালোচনা করে, আল্লাহর কোরআনের আলোচনা করে, ওই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল কিছু ফেরেশতা রয়েছে, তারা ওই জায়গাটাকে হাফাতহুমুল মালায়েকা, চতুর্দিক থেকে ফেরেশতারা কি করে ওই জায়গাটাকে বেষ্টন করে ফেলে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জায়গার উপর দিক থেকে আল্লাহর রহমত তাদেরকে কি করে ফেলে, ছেয়ে ফেলে। এখানেই শেষ নয়, বিশ্বনবী আরো বলছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি, রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আজকে যারা আমরা এই তাফসীর কোরআন মাহফিলে একত্রিত হয়েছি, এই জায়গা হচ্ছে এমন একটা জায়গা, যেই জায়গা আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে আছেন। আল্লাহর রহমত ওই জায়গাকে ছেয়ে আছে। সর্বোপরি রব্বুল আলামিনের পক্ষ থেকে এই জায়গা রহমত বর্ষিত হচ্ছে। যে সমস্ত ভাইরা এই রহমতের জায়গাকে বর্জন করে পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা, বিশ্বনবী বলেছেন, শাররুল বুকাই আসওয়াকুহা, পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। যারা হাট বাজারে দোকানে যারা আড্ডা দিচ্ছেন, প্রয়োজনে অপ্রয়োজনে ঘোরাফেরা করছেন, তারা কোন জায়গায় আছেন একটু চিন্তা করুন। পৃথিবীর নিকৃষ্ট জায়গা হচ্ছে কি? দোকানপাট, হাট বাজার, যেখানে মানুষ একত্রিত হয়ে কেনাকাটা করে, সেটা হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা। প্রিয় ভাই সব, এই জন্য আমি বিনয়ের সাথে বলতে চাই, আসুন যে কোরআন শোনাবার জন্য ব্যবস্থা করা হয়েছে, এই কোরআনের ছায়াতলে আসুন। এই প্যান্ডেলে পর্যাপ্ত বসার ব্যবস্থা রয়েছে। এখানে যদি এই তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা না হয়ে যদি গানের কনসার্ট আয়োজন করা হতো, আমার মনে হয় আশপাশে লোক জায়গা দিতে পারতো না, ঠিক কিনা? এটা কি কোরআনের প্রতি আমাদের ভালোবাসা না গানের প্রতি ভালোবাসা? হ্যাঁ, কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে কোরআন শুনবার জন্য, কোরআন থেকে তাফসীর হবে। আপনি কোরআনের তাফসীরকে বর্জন করলেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন। রব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী যাকে রব্বুল আলামিন রাহমাতুল্লিল করে পাঠিয়েছেন, রাহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, সেই বিশ্বনবী আপনার আমার নবী বিশ্বনবী আল্লাহর সামনে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কি দায়ের করবেন? মামলা দায়ের করবেন। আল্লাহ বলছেন, রাসূল বলবেন, ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, হে আমার রব, আমার সম্প্রদায়, আমার কওম, আমার উম্মত, আমার জাতি, ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা কোরআনটাকে মাহজুর করে রেখে দিয়েছিল। মাহজুর মানে কি? মাহজুর মানে হলো পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়তে বলেছেন, আমরা কোরআন পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বুঝতে বলেছেন, আমরা কোরআন বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনকে প্রেজেন্টেশন করা হয়, তোমাদের সামনে যখন কোরআনকে উপস্থাপন করা হয়, তখন তোমরা কান খাড়া করে মনোযোগ দিয়ে চুপ থেকে কোরআনের কথাগুলো শ্রবণ করো। তাহলে লাভটা কি? রব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তুরহামুন, রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ। একটু আগে আপনাদের এলাকার কৃতি সন্তান বলেছেন,
যে গত বছর ঝড় হয়েছে, সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কারণে এই এলাকায় ঝড়ের তাণ্ডব তেমন কিছুই করতে পারে নাই। কি আল্লাহর রহমত নয়? আল্লাহর রহমত। তাহলে কোরআনকে যারা শোনার ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ বলছেন যখন কোরআন তোমাদের সামনে উপস্থাপন করা হয় তখন তোমরা কি মনোযোগ সহকারে শুনেও। আমরা শুনলাম না, কোরআনকে বর্জন করলাম, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনার নামে কি হবে? মামলা হবে। এজন্য আসুন বন্ধুগণ, আপনি যদি আল্লাহর পথে ফিরে না আসেন, আপনার আকর্ষণ যদি কোরআনের পক্ষে না থাকে, তাহলে আপনি বিপদগামী হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই হেদায়েতের পথ দেখান যারা আল্লাহর দিকে কি আসে, মুতাওয়াজ্জা হয়, আল্লাহর দিকে যারা ফিরে আসে, আল্লাহর মহব্বতে যারা আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর বিধানের দিকে যারা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর সূরা সূরা 13 নম্বর আয়াতে এভাবে বলেছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বাছাই করে নেন যাকে ইচ্ছা। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, তার দিকেই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বাছাই করে নেন, আপন করে নেন, কাছে টেনে নেন। যাকে ইচ্ছা তাকে আল্লাহ আপন করে নেন। কাকে আপন করে নেন? পরের অংশে বলছেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে কি করে ফিরে আসতে চায়, যে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, যে আল্লাহর ক্ষমা পেতে চায়, যে আল্লাহর দিকে অগ্রসর হবে, আল্লাহ তাদেরকে কি করেন? বাছাই করে নেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করছিলেন, আল্লাহর হাবিব চাচার কাছে গিয়ে বলছিলেন, চাচা আপনি একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটা দায়িত্ব কার? আমার। কিন্তু চাচা বলেছিল, হ্যাঁ, চাচা চান নাই। এই জন্য রব্বুল আলামিন কোরআন নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। চাচা চাই নাই বিধায় রব্বুল আলামিন তাকে হেদায়েতের পথ দেখান নাই। আপনি যদি না চান কোরআনের কথাগুলো শুনতে, কোরআনের কাছে আসতে যদি আপনি না চান, রব্বুল আলামিন আপনাকে কখনো হেদায়েতের পথে পরিচালিত করবেন না। এজন্য আসুন প্রিয় ভাই সব, আপনাদের সামনে কোরআন থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত 3টিকে সামনে রেখে আপনাদের সামনে কোরআন থেকে, যেহেতু নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? হ্যাঁ, শুনবেন? প্রিয় ভাইরা আমার, এবার আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা 3টি তেলাওয়াত করেছি, আমরা একটু জেনে নেই রব্বুল আলামিন কি বলেছেন। পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, কত নম্বর সূরা? 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল। সূরার নাম কি? সূরা আনফাল। এই সূরার 2, 3 এবং 4 নম্বর 3টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হচ্ছে মুমিন। কারা? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর বিধিবিধান, আল্লাহর নির্দেশ স্মরণ করে দেওয়া হলে, উজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়গুলো ভীত সন্তুষ্ট হয়ে যায়, তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে। তাহলে আল্লাহ বলছেন সত্যিকারের মুমিন নিশ্চয়ই তারাই মুমিন যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, আল্লাহর বিধিবিধান স্মরণ করে দেওয়া হলে তাদের হৃদয় কেঁপে ওঠে। এরপর আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা মুমিন তাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে, যখন তাদের সামনে তাদের রবের আয়াতগুলো শোনানো হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি আন্তরিকতা, আল্লাহর প্রতি ভালোবাসা বহু গুণে বেড়ে যাবে। 3 নম্বর রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তারা মুমিনের
পরিচয় হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের রবের উপরে কি করবে? তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আস্থা রাখবে। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা সালাত কায়েম করবে। কি করবে? সালাত কায়েম করবে। 5 নাম্বার আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা কি করবে? আল্লাহর পথে ব্যয় করবে। কি করবে? তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তারা খরচ করবে, ব্যয় করবে। আল্লাহ বলছেন এরা হচ্ছে কি? মুমিন। শুধু মুমিন নয় ভাইরা আমার, 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এরাই কি মুমিন? প্রথমে বলেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই এরাই হচ্ছে মুমিন। 5টা বৈশিষ্ট্য আলোচনা করার পরে রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন, এরাই হলো খাঁটি মুমিন, এরাই হলো 1 নাম্বার মুমিন, এরাই হচ্ছে কামেল মুমিন, এরাই হচ্ছে পরিপূর্ণ মুমিন। তাহলে এই পরিপূর্ণ মুমিন হলে লাভটা কি? পরের অংশে আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ বলছেন লাহুম, তাদের জন্য রয়েছে দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের জন্য রয়েছে কি? সম্মানজনক আসন, সম্মানজনক মর্যাদাজনক কি রয়েছে? আসন রয়েছে। এরপরে 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়া মাগফিরাহ, তাদের জন্য রয়েছে কি? ক্ষমা। 3 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। সম্মানজনক কি রয়েছে ভাইয়েরা? রিজিক রয়েছে। তাহলে এই যে আলোচনা, এই যে আয়াতে কারিমা 3টি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আল আনফালের 2, 3 এবং 4, এই 3টি আয়াতের মূল বিষয় হচ্ছে সত্যিকারের মুমিন কারা। আলোচনার বিষয় হচ্ছে কি? সত্যিকারের মুমিন কারা। তার কারণ মুমিন হওয়া ছাড়া কেউ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর মধ্যে আসছে 4204 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, কোন মুমিন ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। সত্যিকারের মুমিন হতে হবে। সত্যিকারের মুমিন না হতে পারলে আমরা যা কিছু করি না কেন, যত ভালো কাজ করি না কেন, এই সব কিছু আমাদের কোনো উপকারে আসবে না। সম্মানিত ভাইরা আমার, যেমন আমি উদাহরণ দেই এভাবে, নামাজ পড়ার জন্য আপনার উযু করা শর্ত, তাই না? কয়টা ফরজ? 4টা ফরজ। আপনি চিন্তা করলেন এই শীতের দিন আমি মুখও ধুইলাম, হাতও ধুইলাম, মাথাও মাসা করলাম, কিন্তু কষ্ট করে আমি মোজা খুলবো কি জন্য? হ্যাঁ, কি করি? পা না ধুয়েই আমি কি করি? নামাজ পড়ে ফেলি। নামাজ হবে? হ্যাঁ, অনেকে তো বলে হুজুর আমি তো দিব্যি নামাজ পড়লাম পা ধোয়া ছাড়া। কে বলছে নামাজ হবে? নামাজ তো হইল। নামাজ হবে, কিন্তু নামাজ কি হবে না? কবুল হবে না। হবে? আচ্ছা বুঝলাম, পুরা পা, 2টা পা পুরাটাই ধুলো, কিন্তু ছোট্ট একটা জায়গা 1 ইঞ্চি পরিমাণ জায়গা কি দিল? বাদ দিল। সবকিছুই ধুইল, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ, একটা কেনি আঙ্গুলি পরিমাণ জায়গা সে ধুইল না। নামাজ হবে? হ্যাঁ, কেন হবে না? যে নামাজ আল্লাহর কাছে পৌঁছার জন্য শর্ত হচ্ছে কি? পবিত্রতা। সেই পবিত্রতা সে অর্জন করে না। কথা বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে আপনি আমি যতই আমল করি, কোন আমল রব্বুল আলামিনের দরবারে পৌঁছবে না যতক্ষণ না আপনি সত্যিকারের মুমিন হবেন। মুমিন ছাড়া আপনার অ্যাকাউন্টে কোনো আমল কি হবে না? জব হবে না। মুমিন হওয়া লাগবে। সম্মানিত ভাই সব, এই জন্য আমাদেরকে জানতে হবে সত্যিকারের মুমিন কারা। শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? রাজি আছেন কারা কারা?
একটু হাত উঁচু করে রব্বুল আলামিনকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হাতকে কোরআনের জন্য কবুল করুক, সত্যিকারে মুমিনদের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, তো আমি বলছিলাম সত্যিকারে মুমিন কারা, সেই 5টা পয়েন্টে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। তার আগে বলতে চাই পুরস্কারটা কি। পুরস্কারের গুরুত্ব যদি আমরা বুঝি, তাহলে সত্যিকারের মুমিন হওয়ার জন্য আমাদের ভিতরে অনুপ্রেরণা তৈরি হবে। কারণ মানুষ সবসময় নিজের স্বার্থ খুঁজে। ছোট্ট একটা বাচ্চাকেও যদি বলা হয়, বাবা তুমি একটু বাহাদুর বাজারে যে এই জিনিসটা কিনে নিয়ে আসো, সে কিন্তু প্রথমে যেতে রাজি হবে না। যদি বলা হয় বাজারে যাও, এই জিনিসটার দাম 200 টাকা, তোমাকে 220 টাকা দিলাম, 20 টাকা তোমার, আর 200 টাকা হচ্ছে কি অমুক জিনিসটা তুমি কিনে নিয়ে আসবা, সে দূর করে কি করবে? দৌড় দেবে না? কেন? তার পুরস্কারটা কি করা হয়েছে? আগে ঘোষণা করা হয়েছে। তো পুরস্কার আশা সবাই করে, সবাই নিজের স্বার্থটা দেখে, তাই না? তো এই জন্য আজকে আপনাদের সামনে যে সত্যিকারের মুমিন হইলে লাভটা কি আর না হতে পারলে ক্ষতিটা কি, সেটা আগে একটু বলতে চাই। শুনবেন তো সম্মানিত ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বর সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলছেন সবাইকে মরতে হবে, মরা লাগবে না এমন কোন ব্যক্তি আছে নাকি এখানে? পুরস্কার সম্পর্কে রব্বুল আলামিন এভাবে বলছেন, আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ বলছেন তাদের 3টা পুরস্কার রব্বুল আলামিন ঘোষণা করেছেন। তাদের প্রথম পুরস্কার হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে সম্মানজনক পুরস্কার, সম্মানজনক আসন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন মৃত্যুবরণ করব, কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একত্রিত করবেন কি করবেন না, এটাতে কোনো সন্দেহ আছে নাকি? বলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। সহিহুল জামি মধ্যে আসছে, সহিহ তিরমিজির মধ্যে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব বলেছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান। কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, কোন মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, কারো শরীরের মধ্যে কোনো ধরনের কাপড় থাকবে না, এবং কারো পায়ে জুতা থাকবে না, এবং খাতনাহীন অবস্থায় কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন। এই কথা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ, নারী পুরুষকে একত্রে কি কাল কিয়ামতের ময়দানে উঠা হবে? আজকে দুনিয়ার জীবনে আমরা কোনো পর পুরুষের সামনে আমাদের চেহারা খুলি না, চেহারা তো খুলতে চাই না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি বলছেন প্রত্যেকটা মানুষকে চেহারা তো দূরে থাক, উলঙ্গ করিলে শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, এমন সিচুয়েশনে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য শুনে বললেন, ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দিন। হে আয়েশা, হে আমার প্রিয়তমা আয়েশা, মনে রেখো কাল কিয়ামতের ময়দানে পরিস্থিতি এত ভয়ানক দাঁড়াবে, মানুষ কার শরীরে কাপড় আছে কার শরীরে কাপড় নাই এই চিন্তা করার সুযোগ পাবে না, এমন ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে। সেই পরিস্থিতি সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রত্যেকটা মানুষ সেদিন তার প্রিয়জন আপনজন, স্বামী তার স্ত্রী থেকে, তার পিতা থেকে, তার মাতা থেকে, তার আপন ভাই থেকে, সবার থেকে কি করবে? পলায়ন করবে। কেউ কাউকে পরিচয় দিতে
চাইবে না, এমন একটা কঠিন সিচুয়েশন দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কাল কিয়ামতের ময়দানে দৃশ্য সম্পর্কে আরো বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আজকে দুনিয়ার জীবনে যদি আপনি নিজে আমি অসুস্থ হয়ে যাই, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, যদি বলা হয় আপনি যদি সুস্থ হতে চান তাহলে আপনার মেয়েটাকে কি করতে হবে, মেয়ের জীবন দিয়ে দিতে হবে, অথবা আপনার কলিজার টুকরা ছেলেটার জীবন দিয়ে দিতে হবে, তার এর বিনিময়ে হয়তো আপনি সুস্থ হতে পারবেন। এরকম যদি অফার আমাদেরকে দেওয়া হয়, কোনো পিতামাতা কে এই অফার গ্রহণ করবে? নাকি বলবে যে না, আমি চলে যাই, আমার কলিজার টুকরা ছেলেটা, কলিজার টুকরা মেয়েটা কি থাকুক, বেঁচে থাকুক। এরকম প্রত্যাশা করে না সবাই? আমার কি হয় হোক, আমি বাঁচি আর মরি, কোনো সমস্যা নাই, কিন্তু যেন আমার কলিজার টুকরা সন্তানরা কি থাকে, জীবিত থাকে, এরকম সবার প্রত্যাশা। কিন্তু পরিস্থিতি সেদিন এমন দাঁড়াবে, রব্বুল আলামিন বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি। কাল কিয়ামতের ময়দানে যারা অপরাধী হবে তারা সেদিন কিয়ামতের ভয়াবহতা দেখে, সেদিন কিয়ামতের দিনের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন, সেদিন নিজের প্রিয় কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিতে চাইবে, নিজের প্রিয়তমা স্ত্রীকে দিয়ে দিতে চাইবে, ওয়া আখিহি নিজের প্রিয় ভাইকে দিয়ে দিতে চাইবে, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি তার জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিয়েছিল, লালন পালন করেছিল, তাদেরকে দিয়ে দিতে চাইবে। এমনকি রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিয়ে হলো তারা বলবে, আজকে আমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আয় আল্লাহ, আমার ছেলেটাকে নিয়ে নাও, প্রয়োজনে আমার মেয়েকে নিয়ে নাও, প্রয়োজনে আমার স্ত্রীকে নিয়ে নাও, প্রয়োজনে আমার যাবতীয় সম্পদ তুমি সব কিছু নিয়ে নাও, কিন্তু আমি এই জাহান্নাম থেকে বাঁচতে চাই। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের সবার সম্মানিত সভাপতি আগমন করছেন আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ মাইনুল আলম ভাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। জি সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2421 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ। বিশ্বনবী বলছেন, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই দিন এই যে সূর্যটা আমরা দেখতে পাই, আজকে হয়তো সূর্যের দেখা আমরা পেয়েছিলাম, কিন্তু গতকালকে আমরা সূর্যের দেখা পাই না, ঠিক কিনা? এই সূর্যের আলো যে আমরা দেখতে পাই, সম্মানিত ভাইরা, চৈত্র মাসে সূর্যের আলো কেমন হয়, তার প্রখরতা কেমন হয়, তার তাপমাত্রা কেমন হয় আমাদের জানা আছে। এই চৈত্র মাসে এই সূর্যের নিচে আমরা 2 মিনিট দাঁড়াতে পারি না। 2 মিনিট দাঁড়ালে আমাদের মাথা থেকে ঝরঝর করে ঘাম ঝরতে থাকে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ। এই সূর্যটা, যেই সূর্যটা আমরা দেখতে পাচ্ছি, যেই সূর্যের নিচে আমরা 2 মিনিট দাঁড়াতে পারি না, শরীর থেকে ঘাম ঝরে, বিজ্ঞানীরা বলছেন এই সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে ওই সূর্য। এরপর আমরা সেই সূর্যের নিচে আমরা দাঁড়াতে পারি না। ভাইরারে আমার, আল্লাহর হাবিব বলছেন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন এই সূর্যটা হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। বিশ্বনবী বলছেন, ওই সূর্যটা 1 মাইল অথবা 2 মাইল নিকটে চলে আসবে। কয় মাইল? 1 মাইল অথবা 2 মাইল নিকটে চলে আসবে। অন্য রিওয়ায়াতে আসছে, বিশ্বনবী বলেছেন, এই সূর্যের প্রখরতার কারণে মানুষের মাথার মগজগুলো গরম পানির মতো টকবক টকবক করতে থাকবে। বিশ্বনবী আরো বলছেন, ফাতাসহারুহুমুশ শামসু, সূর্য তাদেরকে গলিয়ে দিবে। সূর্য তাদেরকে কি করবে?
গলিয়ে দিবে, ঘামিয়ে দিবে। কারো ঘাম হবে সেদিন, এমন ঘাম হবে ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। অনেক মানুষের ঘাম হবে তাদের টাকনু বরাবর, কারো ঘাম হবে হাঁটু বরাবর, কারো ঘাম হবে কোমর বরাবর, কারো ঘাম হবে ঘোড়ার লাগামের মতো বেষ্টন করে থাকা, অর্থাৎ নাক বরাবর ঘাম হবে। বাইরে আমার এই কঠিন পরিস্থিতিতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যারা 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, সত্যিকারের মুমিনের পরিচয় দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলছেন আমি ওই কঠিন সিচুয়েশনে, যেদিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেদিন রব্বুল আলামিন তাদের জন্য ছায়ার ব্যবস্থা করবেন, সেদিন সম্মানজনক আসনের ব্যবস্থা করবেন। তাহলে আমরা কি সেদিন এই কঠিন পরিস্থিতিতে আমরা কি সম্মানজনক আসন চাই না চাই না? যদি চাই তাহলে আমাদেরকে কি অর্জন করতে হবে? কি অর্জন করতে হবে? সত্যিকারের মুমিনের যে বৈশিষ্ট্য আছে সেগুলো অর্জন করতে হবে। 2 নাম্বার রব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুমিন যদি হতে পারো তাহলে তোমাদের জন্য আরেকটা পুরস্কার, ওয়া মাগফিরাহ, সেটা হচ্ছে কি? ক্ষমা। কি করা হবে? ক্ষমা ঘোষণা করা হবে। এখানে আমরা যারা অবস্থান করছি আমাদের মনে হয় কারো গুনাহ নাই নাকি? সবাই কি নিষ্পাপ একদম না? সবাই নিষ্পাপ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সহিহ বুখারী 6308 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, সত্যিকারের মুমিনের পরিচয় হচ্ছে সে তার গুনাহগুলোকে মনে করবে এমন একটা বিশাল উঁচু পাহাড়ের সে পাদদেশে বসে আছে, যে কোনো সময় ওই উঁচু পাহাড়টা তার উপরে কি পড়বে? ভেঙে পড়বে এবং সে ধূলিসাৎ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা কার পরিচয়? মুমিনের পরিচয়। মুমিন তার গুনাহগুলোকে এইভাবে মনে করবে, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার গুনার কারণে, আমার অপরাধের কারণে, আমার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কি নাজিল করবেন? গজব নাজিল করবেন। এটা হচ্ছে মুমিনের পরিচয়। মুমিন গুনাহ নিয়ে চিন্তিত থাকবে। আর যারা পাপিষ্ঠ, ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, বিশ্বনবী সাহাবী বলছেন, যারা পাপিষ্ঠ তারা গুনাহগুলোকে মনে করে নাকের ডগায় যেমন মাছি আটকিলে মানুষ এই মাছিকে তাড়াবার জন্য মনে হয় স্ট্যান্ড গান, কামান সেট করে নাকি, না কি করে? কোনো কিছু খরচ করে না, একটা ফু দিলেই এই নাকের ডগা থেকে মাছি কি হয়ে যাবে? চলে যাবে। তো যারা পাপিষ্ঠ তারা গুনাহগুলোকে ডোন্ট কেয়ার, কোনো কিছু মনে করে না, গুনাহ করতেই আছে করতেই আছে। আর যারা মুমিন তারা সব সময় গুনাহ নিয়ে চিন্তিত থাকবে। এটা মুমিনের পরিচয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তে বিশ্বনবী অন্তত পক্ষে 11 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন। কয়বার? 11 বার। আমরা যখন নামাজ শুরু করি, আমরা নামাজ শুরু করার পর আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পরে কি বলি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা বলি না? বলি কি বলি না? সানা বলি না? বিশ্বনবী এটাও পড়তেন। অন্য রিওয়ায়াতে আসছে, সহিহ বুখারীর মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলতেন এইভাবে, সহিহ বুখারীর 744 নম্বর হাদিস, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আত-তাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আয় আল্লাহ, তুমি আমার এবং আমার গুনাহের মাঝে এমন ব্যবধান তৈরি করে দাও যেমন ব্যবধান তুমি পশ্চিম এবং পূর্ব দিগন্তে তুমি ব্যবধান তৈরি করেছো। আল্লাহ, এমন ব্যবধান তুমি আমার এবং আমার গুনার মাঝে কি করে দাও? তৈরি করে দাও। হে আল্লাহ, আমার গুনাহগুলোকে তুমি কি করে দাও? তুমি পরিচ্ছন্ন করে দাও, ধুয়ে পরিষ্কার করে দাও, যেভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিচ্ছন্ন করা হয়। এইভাবে বিশ্বনবী নামাজ শুরু করার সাথে সাথে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাইতেন, সহিহ বুখারীর 794 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন রুকুতে যাইতেন তখন আমরা তো বলি সুবহান রাব্বিয়াল আযীম, এটাও বিশ্বনবী পড়তেন এবং বিশ্বনবী আল্লাহর কাছে বলতেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং তোমার প্রশংসা করছি। ফাগফিরলি, ইয়া আল্লাহ
তুমি আমাকে কি করে দাও, ক্ষমা করে দাও। এরপরে যখন বিশ্বনবী সিজদায় যাইতেন, প্রিয় ভাইরা, সিজদায় গিয়েও বিশ্বনবী একই দোয়া পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। অন্য রিওয়ায়াতে আসছে আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হে আল্লাহ, তুমি আমার জীবনের সূক্ষ্মতি গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, জীবনের প্রথম গুনাহ, জীবনের শেষ গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও। বিশ্বনবী যখন সিজদা থেকে উঠতেন, দুই সিজদার মাঝখানে বসতেন, তখন আবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়ারযুকনি। এইভাবে 7টা শব্দে, দুই হাদিস মিলে 7টা শব্দে দোয়া করতেন। তার প্রথমটাই ছিল আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যখন বিশ্বনবী শেষ বৈঠকে চলে যাইতেন, প্রিয় ভাইরা, তখন বিশ্বনবী কি করতেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। সেই জায়গায় গিয়ে বিশ্বনবী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এবং নামাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো হাদিস, সম্পূর্ণ সহিহ হাদিস বলছি প্রিয় ভাইরা। এইভাবে হিসাব করলে দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন কতবার? 11 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন। আর আমরা প্রতিনিয়ত চলতে ফিরতে, হাঁটতে, বসতে, খাইতে, যা কিছু করছি, প্রতিনিয়ত গুনাহ করছি। এরপর আমাদের গুনাহ নিয়ে কোনো চিন্তা আছে? নাই। সম্মানিত ভাইরা আমার, এখানেই শেষ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলি, সহিহ বুখারীর মধ্যে আসছে 6307 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররাতান। বিশ্বনবী বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাবিব বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, প্রতিদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70-এর অধিকবার আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই, নিজের গুনাহগুলো মাফ চাই এবং আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কয়বার? সহিহ বুখারীর মধ্যে আসছে 70 বার এবং সহিহ মুসলিমের মধ্যে আসছে 100-এর অধিক বার। তাহলে আমাদের গুনাহ আছে, কিন্তু আমাদের গুনাহ নিয়ে কোনো চিন্তা নাই। আর যেই ব্যক্তিটার গুনাহ ছিল না, সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উসওয়ায়ে হাসানা মডেল হিসেবে পাঠিয়েছেন, তিনি গুনাহ নিয়ে কত চিন্তিত ছিলেন। এই জন্য সত্যিকারের মুমিন যারা হবে, তারা অবশ্যই গুনাহ নিয়ে চিন্তিত থাকবে। এই জন্য বন্ধুগণ, যদি গুনাহগুলো মাফ করাতে চাই কাল কিয়ামতের ময়দানে, তাহলে অবশ্যই এই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এরপরে 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়ারিজকুম কারীম। 3 নাম্বার পুরস্কার হচ্ছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করবেন। মানুষ সবসময়, আমরা কি রিজিক নিয়ে চিন্তিত, তাই না? আমাদের সমাজে আছেন এরকম মানুষ, আগামীকাল কি খাবো, অগাধ ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তারপরেও চিন্তা করে আমার ছেলে কি করে খাবে, তাই না? মানুষ এত অভাব মানুষের চোখে, অনেক সম্পদ, অঢেল সম্পদ, 3 পুরুষ বসে খাবে, তারপরও কি করে? চাঁদাবাজি করে, তারপরও দুর্নীতি করে, ঠিক কিনা? আছেন এরকম মানুষ? মনে হয় জানি 14 পুরুষের দায়িত্ব তাকে রব্বুল আলামিন দিয়েছেন, 14 পুরুষের জন্য তাকে ব্যবস্থা করে যাইতে হবে। এই জন্য মানুষ যেন রিজিক নিয়ে টেনশন না থাকে, চিন্তিত না হয়। এই জন্য রব্বুল আলামিন আগেই ঘোষণা করেছেন, বান্দা কাল কিয়ামতের ময়দানে যখন তুমি আমার সামনে উঠবা, তোমার খাবার নিয়ে কোনো চিন্তা থাকবে না, তোমার জন্য আমি স্পেশাল রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সত্যিকারের মুমিনের পরিচয় দিতে হবে। যদি কাল কিয়ামতের ওই কঠিন পরিস্থিতিতে যদি সম্মানজনক আসন পেতে চাই, নিজেদের গুনাহগুলো মাফ করাতে চাই, সর্বোপরি সম্মানজনক রিজিক পেতে চাই, তাহলে কি হওয়া লাগবে? সত্যিকারের মুমিন হওয়া লাগবে। সত্যিকারের মুমিন যদি হতে পারি, তাহলে রব্বুল আলামিন যে ঘোষণা করেছেন, সেই ঘোষণা অনুযায়ী আমরা কি করতে পারবো? আমরা নিজেদের গুনাহগুলো মাফ করাতে পারবো, আরো সে সম্মানজনক জায়গা পাবো এবং রিজিকও পাবো। আর যদি ঈমানদার হই, কার মতো? ফেরাউন মার্কা। কি মার্কা? আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর সূরা ইউনূসের মধ্যে বলছেন, 90 নম্বর আয়াত, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। অনেক লম্বা আয়াত। প্রিয় ভাইরা আমার, এই জায়গায় ফিরাউন
মানুষ সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, আল্লাহর আইনের বিরোধিতা করেছে। সর্বশেষ মুহূর্তে যখন হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, যখন ওই নদীর মধ্যে ডুবে যাচ্ছিল, তখন সে কি ঘোষণা করেছিল? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি এখন ঈমান আনলাম ওই সত্তার প্রতি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যেই সত্তার প্রতি ঈমান এনেছে কারা? বনি ইসরাঈল। তো ওই সময়ে জীবনের শেষ মুহূর্তে আপনি ঈমান আনবেন ওই ফেরাউন মার্কা ঈমান। ফেরাউনের ঈমান যেমন কোনো কাজে আসে নাই, আপনি আমি যদি এরকম করি, সারা জীবন ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি, ঈমানের বিপরীত যদি কাজ করি, সত্যিকারে মুমিনের পরিচয় যদি না দেই, আর শেষ মুহূর্তে যখন জীবনের আয়ু নিবু নিবু অবস্থা, সেই পরিণত বয়সে তখনই গিয়ে বলছেন আল্লাহ এখন আমি কি করব? ঈমান আনলাম। ওই ঈমান আপনার আমার কোনো কাজে আসবে না। এই জন্য সত্যিকারে মুমিন হতে হবে এখনই, আজকে এই মুহূর্ত থেকে। প্রিয় ভাইরা আমার, এই ঈমান সম্পর্কে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 213 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাতিতা আল-লাইলিল মুদলিমি ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান আও ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াফিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আধার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা নেক আমলের দিকে ধাবিত হও, তার কারণ এমন একটা সময় অচিরেই চলে আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একটা মানুষ সকাল বেলা ঈমানদার ছিল, কিন্তু সন্ধ্যা না হতেই সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর একটা মানুষ আও ইউমসি মুমিনান, সন্ধ্যার সময় সে ঈমানদার ছিল, ওয়া ইউসবিহু কাফিরান, সকাল না হতেই রাতের মধ্যে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার পদ পদবি ক্ষমতা নেতৃত্বের জন্য মানুষ তার দ্বীনকে বিক্রি করে দিবে, ঈমানকে বিক্রি করে দিবে। এরকম অবস্থা আসতে মনে হয় আরো 100 বছর দেরি আছে নাকি? হ্যাঁ, যে সকালে ঈমানদার তো বিকালে কি বেঈমান হয়ে যাচ্ছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, ঈমানদারদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এরকম পরিস্থিতি আমাদের দেশে আছে না? আছে, আমাদের এলাকাতেও আছে। খুঁজলে আপনি পাবেন, বহুত মানুষ এমন আছে। এই জন্য বিশ্বনবী বলেছেন যে এমন সময় আসবে যখন মানুষ সকালে ঈমানদার তো বিকালে বেঈমান, সন্ধ্যা ঈমানদার তো রাত পার না হতে রাতের মধ্যে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু বিনিময়ে, হালুয়া রুটির বিনিময়ে তার দ্বীনকে সে কি করে দিবে? বিক্রি করে দিবে। এরকম পরিস্থিতি থেকে বাঁচতে হলে সত্যিকারের মুমিন কারা তার পরিচয় আমাকে জানতে হবে এবং চর্চা করতে হবে, তবেই কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, এইবার আসুন ঈমান, এই আয়াতে কারিমা, যেই 3টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই 3টা আয়াতে কারিমা এমন কথা বলেছেন রব্বুল আলামিন যে সত্যিকারের মুমিনের পরিচয় কেন তুলে ধরার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন অনুভব করলেন। ইমাম ইবনে জারীর আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তিনি riwayat করেছেন, তিনি বলছেন যে সেই সময় অনেক মানুষ এমন ছিল রাসূলের যুগে যে যারা মুখে বলতো যে আমি কি মুমিন, কিন্তু আল্লাহর বিধানের কথা যখন তাদেরকে বলা হইতো তখন তারা কর্ণপাত করতো না। এই জন্য রব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওগো নবী, অনেক মানুষ এমন আছে যারা ঘোষণা করে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদার নয়, আসলে এরা মুমিন নয়। এরকম ঈমানদার আমাদের সমাজে আছে না? ঘোষণা করে মুমিন, কিন্তু আসলে আল্লাহ বলছেন এরা মুমিন নয়। এজন্য রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে সত্যিকারের মুমিন হতে হবে। এই জন্য এই তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে জারীর আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে এরকম কিছু মানুষ ছিল যারা ঈমানের পরিচয় দিত, কিন্তু আসলে তারা সত্যিকারের মুমিন ছিল না। তারা কোরআন তেলাওয়াত করতো না ঠিক মতো,
তারা আল্লাহর উপর ভরসা করতো না, ঠিক মতো নামাজ পড়তো না, সুযোগ পাইলে পড়তো, মন চাইলে পড়তো, মন চাইলে পড়তো না, এবং আল্লাহর পথে ঠিক মতো তারা খরচ করতো না। এইরকম চরিত্রের কিছু মানুষ ছিল, এবং তারা আবার নিজেদেরকে মুমিনও দাবি করত। এই জন্য রব্বুল আলামিন এই সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন সত্যিকারের মুমিন কারা। যেহেতু অনেকেই বলে থাকেন আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতএব আল্লাহর প্রতি ঈমান আনলেই সঙ্গে সঙ্গে তো আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, আর কোনো কথা নাই। অনেকে বলে না এরকম, ঈমান আনলেই তো জান্নাত। না, মুমিন তো সবাই। আমি উদাহরণ দেই ভাবে, যে একটা দোকান দেয়, টঙ্গের দোকান বা বাদামের দোকান, তাকেও কিন্তু ব্যবসায়ী বলা যায়। যে কৃষি কাজ করে তাকেও কিন্তু কৃষক বলা যায়। যে ছাত্র মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক আর কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, যেই জায়গায় পড়ুক, সবাইকে ছাত্র বলা হয়। সবাই কিন্তু সফল ছাত্র নয়। কৃষিকাজ করলেই তাকে কৃষক বলা যায়, কিন্তু সফল কৃষক সবাই নয়। দোকান দিলেই ব্যবসায়ী বলা যায়, কিন্তু সফল ব্যবসায়ী সবাই হয় না। এই জন্য আল্লাহর প্রতি আংশিক ভাবে কিছু ঈমান আনলে ঈমানের দাবি করা যায়, কিন্তু সত্যিকারের মুমিন হওয়া যায় না। সত্যিকারের মুমিন কারা? এই জন্য এই সূরা আনফালে 2, 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন 5টা পরিচয় তুলে ধরেছেন, যে এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে পাওয়া যাবে এরাই হচ্ছে আসলে সত্যিকারের মুমিন। এইবার আসেন একটা একটা করে আমরা জানবো। 1 নাম্বার সত্যিকারের মুমিনের প্রথম পরিচয় রব্বুল আলামিন তুলে ধরেছেন এভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন সত্যিকারের মুমিন হচ্ছে তারাই যে যখন তাদের সামনে আল্লাহর বিধান স্মরণ করে দেওয়া হয়, আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, আল্লাহর নির্দেশ স্মরণ করে দেওয়া হয়, তখন সঙ্গে সঙ্গে সে কি করে, তার হৃদয়টা প্রকম্পিত হয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার হাত সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কান সৃষ্টি করেছেন, চোখ সৃষ্টি করেছেন, আমার ব্রেন সৃষ্টি করেছেন, এত সুস্থ সবল দেহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সেই রবের পক্ষ থেকে নির্দেশ, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে কি হয়, তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায় আল্লাহর বিধান শোনার পরে। যেমন আমরা অনেকেই দেখি যখন আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আপনি কৃষি কাজ করে থাকেন, যদি আপনার আজান শোনার পরে সঙ্গে সঙ্গে যদি আপনার কৃষি কাজ বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান ঠিক আছে। আপনি যদি অফিসে চাকরি বাকরি করেন, যদি চাকরি করা অবস্থায়, অফিসে কাজ করা অবস্থায় যদি আজান শোনার পরে যদি আপনার কলম বন্ধ হয়ে যায়, আপনার ফাইল উল্টানো বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার ঈমান ঠিক আছে। ব্যবসা বাণিজ্য করবার সময় আজান শোনা মাত্র যদি দোকানের ঝাঁপ যদি পড়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ঈমান ঠিক আছে। আল্লাহর বিধান শোনার সঙ্গে সঙ্গে যদি আপনার ভিতরে হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে ঈমান ঠিক আছে। আর যদি এই ধরনের প্রকম্পন সৃষ্টি না হয়, আল্লাহর বিধানের কাছে যদি আত্মসমর্পণ না করেন বাইরে, তাহলে ওই ঈমান কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আসবে? আল্লাহ বলছেন যারা মুমিন তাদের প্রথম পরিচয় বলেছেন যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর আলোচনা করা হবে, আল্লাহর বিধান স্মরণ করে দেওয়া হবে, তখন তাদের ঈমান কি হবে? মজবুত হবে। তখন আল্লাহর প্রতি আস্থা ভালোবাসা বেড়ে যাবে। তখন তারা আল্লাহর বিধানের কাছে মুতাওয়াজ্জা হবে, আল্লাহর বিধানের কাছে রুজু করবে। কিন্তু যদি আমরা আজকে পর্যালোচনা করি, দেখা যাবে অধিকাংশ মানুষকে আল্লাহর বিধান, ভাই আপনি সুদ খাইয়েন না, ভাই আপনি ঘুষ খাইয়েন না, ভাই আপনি জিনা ব্যভিচার করিয়েন না, আপনি মাদক ধারক কাছে যাইয়েন না, তখন বদুদ ভাই এগুলো রাখেন তো। এগুলো কি রাখেন? এগুলো আগে কিছু কামাই নেই, আগে কিছু অর্জন করি, তারপর দেখা যাবে তওবা তিল্লা করে কি হয়ে যাব? ভালো হয়ে যাব। কবে ভালো হবেন? ওই ফেরাউন মার্কা জীবনের শেষ মুহূর্তে সারা জীবন আকাম কুকাম করবেন, আর শেষ মুহূর্তে ভালো হবেন। ওই ভালো হয়ে কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এখনই যখনই আল্লাহর বিধান স্মরণ করে দেওয়া হবে, মুমিনের প্রথম পরিচয় হচ্ছে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। সম্মানিত ভাইরা আমার, এইভাবে যখন আমাদের সামনে আল্লাহর বিধানের কথা স্মরণ করে দেওয়া হয়, যদি সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে কি আছে? ঈমান আছে। আর আল্লাহর বিধানের কথা স্মরণ করে দেওয়ার সাথে সাথে যদি আমাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে আপনি মুমিনের যে 5টা বৈশিষ্ট্য আছে, প্রথম বৈশিষ্ট্যের মধ্যে আপনি ফেল মেরেছেন, আপনি মুমিন হওয়ার যোগ্যতা রাখেন না। এই জন্য যখন এই আল্লাহর বিধানের কথা স্মরণ করে দেওয়া হবে,
তখনই আপনাকে আমাকে কি করতে হবে? ওই জায়গায় সারেন্ডার করতে হবে। যখনই বলা হবে নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো, মাদক থেকে দূরে থাকো, অশ্লীলতা থেকে দূরে থাকো, মানুষের হক নষ্ট করিও না, মানুষের উপর জুলুম করিও না, মানুষের উপর বিচার করিও না, এইভাবে যখন নির্দেশ দেওয়া হবে, তখন যদি আপনার আমার ভিতরে কি হয়? প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাহলে বুঝতে, অন্যায় থেকে যদি ফিরে যায় তাহলে বুঝতে হবে আপনার আমার ভিতরে ঈমান আছে। সম্মানিত ভাইয়েরা আমার, একইভাবে যখন আপনাকে বলা হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, আল্লাহর এই জমিনে কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য, তখন যদি আপনার হৃদয়ের মধ্যে সেই প্রকম্পন সৃষ্টি হয়, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের পক্ষে যদি আপনি অবস্থান গ্রহণ করেন, তাহলে বোঝা যাবে আপনি সত্যিকারের মুমিন। তার কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার দুইবার নয়, রব্বুল আলামিন 3 জায়গায় ঘোষণা করেছেন বিশ্বনবীকে আল্লাহ রব্বুল আলামিন কেন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবা 33 নম্বর আয়াত, 48 নম্বর সূরা ফাতির 28 নম্বর আয়াত, 61 নম্বর সূরা সফের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন এভাবে বলেছেন। 9 নম্বর আয়াত আল্লাহ এভাবে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন দিয়ে এবং ইসলাম দিয়ে। কেন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআন দিয়ে এবং ইসলাম দিয়ে? আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল মানব রচিত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা আমার, শুধু বিশ্বনবীকে নয়, পৃথিবীতে যত নবী আসছে সকল নবীদের দায়িত্ব ছিল এটা, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন 42 নম্বর সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলেছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলছেন, ওগো নবী, আপনার উপর সেই বিধান আমি প্রবর্তন করলাম, যেই বিধান আমি নাজিল করেছিলাম নূহ আলাইহিস সালামের উপরে, যেই বিধান আমি নাজিল করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, যেই বিধান আমি নাজিল করেছিলাম মূসা আলাইহিস সালামের উপরে, যেই বিধান আমি নাজিল করেছিলাম ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের উপরে, একই বিধান আমি আপনাকে দিচ্ছি, একই দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি। সেটা হলো কি? আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা কি করবে? দ্বীনকে কায়েম করবে, আল্লাহর জমিন আল্লাহ দ্বীনকে বিজয়ী করবে। ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীন বিজয়ের কাজের ক্ষেত্রে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আপনি হানাফি হন, আপনি শাফিঈ হন, আপনি হাম্বলি হন, আপনি মালিকি হন, আপনি আহলে হাদিস হন, আপনি সালাফি হন, আপনি সুন্নি হন, আপনি ফিকহি মাযহাব অনুসারে যে কোনো মাযহাব অনুসরণ করেন, যদি আপনি মুসলিম পরিচয় দিয়ে থাকেন, আপনি যদি মুমিন পরিচয় দিয়ে থাকেন, আপনার দায়িত্ব হচ্ছে রাসূলগণ যে কাজের জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে পাঠিয়েছেন সে কাজ কি করা? আঞ্জাম দেওয়া। এটা যদি আপনাকে স্মরণ করে দেওয়ার পরেও যদি আপনার ভিতরে কোনো অনুভূতি তৈরি না হয়, তাহলে বুঝতে হবে আপনার আমার ভিতরে কি নাই? ঈমান নাই। আর যদি আপনি আল্লাহর রাসূল যে কাজের জন্য এসেছেন সে কাজের পক্ষে অবস্থান গ্রহণ করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। আর যদি অবস্থান না গ্রহণ করি, তাহলে বুঝতে হবে আপনার ঈমানে ঘাটতি রয়েছে। পরবর্তী যে 4টা জিনিস রয়েছে, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর উপরে ভরসা, নামাজ কায়েম এবং যাকাত বা আল্লাহর পথে খরচ, এই প্রথমটা যদি আপনি মাইনাস হন, তাহলে বাকি 4টা আপনার কোনো কাজে আসবে না। এর সুন্দর একটা ঘটনা রয়েছে সহিহ বুখারীর মধ্যে। এই ঘটনাটা, এই উদাহরণটা দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন। সহিহ বুখারীর 1269 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সহিহ বুখারীর 1269 নম্বর হাদিসের মধ্যে আসছে অনেক সুন্দর একটি ঘটনা, যে মানুষ যদি আল্লাহর বিধানের পক্ষে অবস্থান গ্রহণ না করে, তাহলে তার কোরআন তেলাওয়াত, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খয়রাত, এই কোনো কিছু কি আসবে না? কাজে আসবে না। সম্মানিত ভাইরা আমার, সহিহ বুখারী 1269 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, লাম্মা তুফিয়া জা ইবনুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই রাবী বলছেন যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল তখন তার ছেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসাকা উকাফফিনহু ফীহ। যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল তখন তার ছেলে বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার পিতা একজন মুসলমান ছিলেন, আপনি আমার পিতা হয়তো যদি ভুল ভ্রান্তি করে থাকে, আপনি দয়া করে আপনার জামা মোবারকটা দিন, এটা দিয়ে আমি কি করব, তার কাফনের ব্যবস্থা করব। ওয়াসাল্লি আলাইহি ওয়াস্তাগফির লাহু, আর আপনি তার জন্য জানাজা নামাজ আদায় করবেন এবং তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যেন রব্বুল আলামিন তাকে কি করে দেন, ক্ষমা করে দেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতা কামিসাহু, সঙ্গে সঙ্গে তার জামাটা খুলে তার ছেলেকে দিয়ে দিলেন এবং বললেন ফাআদিনি উসাল্লি আলাইহি। যখন তার কাফনের কাপড় পরা হয়ে যাবে, নামাজের যখন প্রস্তুত হয়ে যাবে, তখন আমাকে জানিও, আমি কি করব, তার জানাজার নামাজ আদায় করব। সম্মানিত ভাইরা আমার, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা প্রস্তুত হয়ে গিয়েছে, আপনি আসুন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা আরাদা ইউসাল্লি আলাইহি, যখন তার জানাজা নামাজ আদায় করবার জন্য বের হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাযাবাহু ওমর তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার জানাজার নামাজ পড়তে যাচ্ছেন? অন্য riwayate আসছে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে বিশ্বনবী জামা টেনে ধরেছেন, জামা টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৮০ নম্বর আয়াত আপনাকে নাযিল করে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই ব্যক্তির জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান অথবা ক্ষমা নাই চান, আপনি যদি ৭০ বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন কখনো এই ব্যক্তিকে ক্ষমা করবে না। তাহলে আপনি কেন, আল্লাহ আপনাকে নিষেধ করলো, আপনি কেন তার জানাজার নামাজ পড়তে যাচ্ছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুক্তি শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আনা বাইনা খিয়ারাতাইন, আল্লাহ আমাকে অপশন দিয়েছেন দুইটা, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। তুমি এই ব্যক্তির জন্য ক্ষমা চাইলেও চাইতে পারো, না চাইলে নাও চাইতে পারো, তবে আল্লাহ ক্ষমা করবেন না। তো আল্লাহ ওমরকে রাসূল বলছেন, আল্লাহ কিন্তু অপশন রেখেছেন, চাইতেও পারো নাও চাইতে পারো। আল রাসূল যেহেতু রাহমাতুল লিল আলামিন ছিলেন, দয়ার সাগর ছিলেন, এবং ব্যক্তিটা সমাজের মধ্যে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, দান খয়রাত অনেক কিছুই করেছে, সমাজের মানুষের কল্যাণে অনেক কাজ করেছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল তো, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ৭০ বারও ক্ষমা চাইলে ক্ষমা করবেন না, আমি প্রয়োজনে ৭০ অধিক বার তার জন্য আল্লাহর কাছে কি চাইবো, ক্ষমা চাইবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুক্তি দিয়ে তার কি করলেন, তার জানাজা নামাজ আদায় করলেন। এই হাদিসের মধ্যে স্পষ্ট আসছে বিশ্বনবী ফাসাল্লা আলাইহি, বিশ্বনবী তার জানাজা নামাজ আদায় করলেন। ফানাজালাত, বাইরারে আমার, নামাজ আদায় করতে দেরি হয়েছে কিন্তু আয়াত নাজিল হতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ৯ নম্বর সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাজিল করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী, এই সমস্ত ব্যক্তিরা যদি কখনো মারা যায়, কখনো আপনি তাদের জানাজার নামাজ আদায় করবেন না। এমন কি ওয়ালা তাকুম আলা কবরিহি, এমন কি তার কবরের পাশে আপনি কবর জিয়ারতের জন্য দাঁড়াবেন না। কি বললেন আল্লাহ, কি বললেন আল্লাহ? বলছেন এই সমস্ত ব্যক্তিরা যদি মারা যায়, আপনি কখনো তার জানাজা নামাজ পড়বেন না, এমন কি আপনি পরবর্তীতে তাদের জন্য আপনি কবর জিয়ারত করবেন না। কেন? সেই ব্যক্তিরা তো মুমিন ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, দান খয়রাত অনেক কিছুই করেছে, অনেক ভালো কাজও করেছে, হজও করেছে বহুবার। কেন কেন রব্বুল আলামিন নিষেধ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরের অংশে বলছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নিশ্চয়ই এই সমস্ত ব্যক্তিরা অস্বীকার করেছে আল্লাহর বিধানকে এবং রাসূলের বিধানকে, তারা কি করেছে? অস্বীকার করেছে। কোন বিধান অস্বীকার করলো? নামাজ, রোজা, হজ, যাকাত তো সবই করছে, কোন বিধান অস্বীকার করেছে? এই আয়াতে রব্বুল আলামিন কিন্তু
বলেন নাই, বরং 81 নম্বর আয়াতে সূরা তাওবার 81 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তিদের চরিত্র ছিল এমন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাতিম খিলাফা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের নির্দেশ লঙ্ঘন করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে যুদ্ধের ময়দানে না গিয়ে, আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য ময়দানে না বের হয়ে ঘরে বসে থাকাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করত। ওয়া কারিহু, এবং তারা অপছন্দ করত, আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এই জিনিসটাকে সে অপছন্দ করত। এমন কি নিজেও অপছন্দ করতে নিজে বিরত থাকত এবং মানুষকেও বলতেই প্রচন্ড গরমে যুদ্ধের ময়দানে যাইও না। এরকম মানুষ আমাদের সমাজে মনে হয় নাই। হ্যাঁ, কোরআনের সমাজ প্রতিষ্ঠার পক্ষে অনেক মানুষ আছে যারা কোরআনের সমাজের পক্ষে অবস্থান গ্রহণ করতে চায় না। আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন কায়েম করতে হবে, এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হবে, এই জন্য তারা চায় না। তারা বলে নামাজ রোজা করলেই তো জান্নাত, নামাজ রোজা হজ যাকাত এগুলো করলেই তো জান্নাত। তো ভাই, আব্দুল্লাহ ইবনে উবাই তো এগুলোও করেছিল, কিন্তু কেন সে জান্নাতে যেতে পারলো না? কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সেটা হলো সে জিহাদের পক্ষে অবস্থান গ্রহণ করে নাই। বর্তমান সময়েও আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা, যারা বলে আমি আল্লাহকে চাই, আল্লাহর বিধানকে চাই, কিন্তু আল্লাহর বিধান যখন কায়েমের প্রয়োজন হবে তখন আমি নাই। এরকম আছে না? এরকম আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা যদি আমাদের চরিত্র হয়, তাহলে আসলে আমাদের নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত জিকির আজকার এগুলো কোনো কাজে আসবে না। এই জন্য সত্যিকারের মুমিনের পরিচয় হচ্ছে যখনই আল্লাহর যে কোনো বিধান যখন আপনার আমার সামনে আসবে, তখন আমাদেরকে কি হতে হবে? সত্যিকারের মুমিনের পরিচয় দিতে হবে, যে কোরআনের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসা 105 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ বলছেন, ওগো নবী, এই কোরআনটা তোমার নিকটে এই জন্য নাজিল করেছে, এই কোরআন দিয়ে তুমি বিচার ফয়সালা করবে, এই কোরআন দিয়ে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে। কিন্তু আজকে যখন আমাদের সমাজের কিছু মানুষকে বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি, তারা এর পক্ষ অবস্থান গ্রহণ করতে চায় না, এর পক্ষ নিতে চায় না, বলে না আল্লাহর বিধান আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেছেন, সূরা নিসার 60 এবং 61 নম্বর আয়াত, এই জায়গা আল্লাহ বলেছেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না, ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দেখেন না যারা দাবি করে যে আমরা আল্লাহর প্রতি মানে নিয়েছি, আমরা কোরআনের প্রতি মানে নিয়েছি, আমরা কোরআনের পূর্বে যত আসমানি কিতাবে এসেছে সব কিছুর প্রতি মানে নিয়েছি, কিন্তু তাদের চরিত্র হচ্ছে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত। যখন তারা এই জীবন পরিচালনার বিচার ব্যবস্থার কার্যক্রম যখন আসে, বিচার ফয়সালার সিদ্ধান্ত যখন আসে, তখন তারা বিচার চায় কার কাছে গিয়ে? ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত। কার কাছে বিচার চায়? তাগুতের কাছে। তাগুত কারা? কোরআন সুন্নাহ বিরোধী যে শয়তানের পদ আছে, সেই পদকে বলা হয় কি? তাগুত। আল্লাহ বলছেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ আমি তাকে নির্দেশ দিয়েছি তোমরা তাগুতকে বর্জন করবে। শুধু তাকে নয়, পৃথিবীতে যত নবী আসছেন সকল নবীরা তার জাতিকে 2টা মেসেজ দিয়েছেন। 16 নম্বর সূরা নহলে 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি তাদের দায়িত্ব ছিল 2টা, অন্যতম দায়িত্ব ছিল 2টা। একটা হচ্ছে মানুষকে এই মেসেজ দেওয়া, এই জিনিসটা বোঝানো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্ব করতে হবে, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে মানুষকে কি করতে হবে? ফিরাতে হবে। আর আমাদের সমাজে আল্লাহ বলছেন যে এমন মানুষদেরকে তোমরা দেখো না
যখন তারা দাবি করে আমরা মুমিন, কিন্তু যখন তাদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতে বলা হয় তখন তারা এটা গ্রহণ না করে তারা কি করে তাগুতের কাছে বিচার ব্যবস্থা চায়। আল্লাহ বলছেন উলাইকা, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, ওই রিদুশ শাইতান ওয়া ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান যাদেরকে পথভ্রষ্টতায় অনেক দূরে নিক্ষেপ করেছে। এরা কারা? আল্লাহ পরে আয়াতে আরো স্পষ্ট করে বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো আসো, ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ যে বিধান নাযিল করেছেন সেই বিধানের দিকে, ওর রাসূল এবং রাসূল যে জীবন আদর্শ নিয়ে আসছেন সেই দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি দেখবেন যে যারা মুনাফিক তারা দলে দলে কেটে পড়ছে। তাহলে যারা এই কোরআনের বিচার ব্যবস্থা চায় না, যে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার অফিস আদালত, ব্যাংক, বিমা, আমার যে কোর্ট কাছারি যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা চাইবে না, আল্লাহর ভাষায় রাআইতাল মুনাফিকিন, এরা হচ্ছে কি? মুনাফিক। আমার কথা বলছি, কার কথা বলছি? আমার আল্লাহর কথা বলছি। এই জন্য সম্মানিত ভাইরা, যখন এই প্রশ্ন আসবে আপনার সামনে, ইসলামের যত বিধান, সত্যিকারের মুমিনের পরিচয় হচ্ছে আগে আল্লাহর বিধানের কাছে সে কি করবে? আত্মসমর্পণ করবে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর বিধানের কথা তার সামনে আসবে সঙ্গে সঙ্গে সেটাকে সে কি গ্রহণ করবে, এবং তার হৃদয় এটার জন্য কি থাকবে? যে হাহাকার করবে, যে আল্লাহর কথা বলা হয়েছে আর কোনো নো কম্প্রোমাইজ, এখানে আর কোনো টাল বাহানা চলবে না, কোনো অজুহাত চলবে না। ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয় ভীত সন্তুষ্ট হয়ে যাবে। এর জন্য আমাদেরকে আল্লাহর বিধানের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে যদি সত্যিকারের মুমিন হতে চায়। 2 নাম্বার পয়েন্টে আছেন প্রিয় ভাইরা আমার, বলছিলাম সত্যিকারের মুমিনের 5টা বৈশিষ্ট্য। 1 নাম্বার কি বলছি মনে আছে? যে আল্লাহর বিধান স্মরণ করে দেওয়ালে সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে কেঁপে উঠে আল্লাহর বিধানটাকে গ্রহণ করে। 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান কি হয়ে যাবে? বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে। তাহলে কোরআন তেলাওয়াত করা হলে ঈমান বেড়ে যাবে, আল্লাহ স্পষ্ট বলছেন। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই অসংখ্য মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত কোরআন শুনে কিন্তু তাদের ভিতরে কোনো অনুভূতি নাই, ঈমান বাড়ে না, কোনো অনুভূতি নাই। শুনলেও যেমন, না শুনলেও কি তেমন। এরকম না অধিকাংশ মানুষের অবস্থা? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা প্রতি জুমায় এত সুন্দর করে বুঝাচ্ছেন, কত হাজার হাজার তাফসীর মাহফিল হচ্ছে, মোবাইলে ঢুকলে কত সুন্দর আলোচনা শুনছেন, কিন্তু কি নাই? কোনো পরিবর্তন নাই, ঈমান বাড়ে না। কোরআনে আলোচনা শোনার পর ঈমান বাড়ে না, কারণটা কি? আমি 2টা কারণ বলবো। এই 2টা জিনিস যদি সংশোধন করতে পারে তাহলে সত্যিকারের মুমিন হওয়া যাবে। 1 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 3334 নাম্বার হাদিস, বিশ্বনবী বলেছেন ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবি নুকতাতুন সাউদাউন। বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষ একটা গুনাহের কাজ করে, একটা অপকর্ম করবে, একটা হারাম কাজ করে, তখন সঙ্গে সঙ্গে তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। এই অপরাধটা যখন সে ছেড়ে দেয়, আল্লাহর কাছে তওবা করে, সুকিলা কালবু, তখন আবার ওই হৃদয়টা কি হয়ে যায়? পরিচ্ছন্ন হয়ে যায়। ওই আদা জিদা ফিহা, আর আবার যখন সে আবার গুনাহ করতে থাকে, একটার পর একটা গুনাহ করতে করতে একটা সময় কি হয়ে যায় যে তার পুরা হৃদয়টা কি হয়ে যায়? আল্লাহ রাসূল বলেন ওহু আর রান, সেটা হচ্ছে কি? রান আল্লাযী যাকারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা কোরআনে যেটা বলেছেন। বিশ্বনবী হাদিস বলার পরে কোরআনের রেফারেন্স দিয়ে বলছেন 83 নম্বর সূরা মুতাফফিফিনের 13 নম্বর আয়াতে আল্লাহ ভাবে বলেছেন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা সাতিরুল আউয়ালিন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন বলে ক্বালা সাতিরুল আউয়ালিন, এগুলো পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী, এগুলা হুজুর মৌলভী সাহেবরা এগুলা বলবে। এরকম মানুষ আছে না? বলে কি বলে না? কোরআন দিয়ে যত সুন্দর করে আপনি তাদের সামনে উপস্থাপন করেন তখন তারা বলে এগুলো হুজুররা বলেই, এগুলো শোনার টাইম নাই। আল্লাহ বলছেন না না
কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়। এই ধরনের কোরআন শোনার পরেও, কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরেও এই কথাগুলো তারা কেন বলছে? এর কারণ হচ্ছে বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে তাদের হৃদয় কি হয়ে গিয়েছে? কুসকুসে কালো হয়ে গিয়েছে। আর এখন ওই যে হিতাহিত জ্ঞান, সেটা নষ্ট হয়ে গিয়েছে, বিবেক নষ্ট হয়ে গিয়েছে। আমি উদাহরণ দেই ভাবে, কোন মানুষ যখন চাকরি জীবনের প্রথমে তাকে ঘুষ অফার করা হয়, তখন সে ঘুষ নিতে চায় না। সে জানে এটা হারাম, এটা খাইলে কি আমার অপরাধ হবে, গুনাহ হবে, কিন্তু জোর করে দেওয়া হয়। জোর করে দিলে তখন নেয়, নিয়ে বলে যাক এটা আলাদা পকেটে রাখি, এটা বিড়ি সিগারেট কোল্ড ড্রিঙ্কস খাই কি করে দিব, নষ্ট করে দিব, এটা পরিবারের জন্য খরচ করব না, এটা পরিবারের কাছে পাঠাবো না, এটা বাবা মার জন্য খরচ করব না, এটা বন্ধুদের পিছনে খরচ করে দিব। এইভাবে 2 দিন 4 দিন, 1 সপ্তাহ, 2 মাস 3 মাস যাওয়ার পরে দেখা যায় কি আগে ঘুষ নিতে চাইতো না, এখন ঘুষ দাবি করে বসে। ঠিক না? এরকম হয় না? তখন কিন্তু ওই 2-4 মাস যাওয়ার পরে কিন্তু পকেট আর কিন্তু আলাদা থাকে না। আগে কিন্তু কি ছিল? পকেট আলাদা ছিল। 2-4 মাস ঘুষ খাওয়ার পরে, অপরাধ করার পরে তখন কিন্তু আর পকেট কি থাকে না, আলাদা থাকে না, তখন কিন্তু পকেট একটা হয়ে যায়। কেন? আগে ওই জিনিসটাকে যে হারাম জানতো, পকেটটা আলাদা করেছিল, পরিবারের কাছে খরচ করতে চায় নাই, এটাকে জঘন্য অপরাধ হিসেবে সে মনে করত। কিন্তু 2-4 মাস 6 মাস যাওয়ার পরে তার ওই যে বিবেক ছিল, ওই বিবেকটা কি হয়েছে? নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য এটা যে হারাম, এটা যে অপরাধ, এই বিবেকটুকু তার কি হয়ে গিয়েছে? নষ্ট হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সহিহ বুখারী 52 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, এটা যদি ভালো থাকে তাহলে তার সব কিছু ভালো থাকে, তার সব কিছু ভালো লাগবে, কোরআনের কথা ভালো লাগবে, হাদিসের কথা ভালো লাগবে, ইসলামের কথা ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। আর ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কোনো কিছুই তার ভালো থাকে না। সেটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বলছেন সেই কলব, সেই কলবকে পরিচ্ছন্ন করতে হবে, তওবা করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। যদি কোরআন শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পরে যদি ঈমান বাড়াতে চাই, সত্যিকারের মুমিন হতে চাই মুসলমান, তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে, গুনাহ অপরাধ ছাড়তে হবে। হ্যাঁ, কতরুন আলা কতরিন ইদা তাফাকাত নাহরুন ওয়া নাহরুন ইলা নাহরিন ইদা জাতামাআত বাহরুন, যে বিন্দু বিন্দু জলে কি পরিণত হয়? হ্যাঁ, নদীতে পরিণত হয়, আর কয়েকটা নদী মিলে একটা সাগরে পরিণত হয়। আপনি ভাবছেন ফোনে একটা অশ্লীল জিনিস দেখলাম, এটা আর কেমন গুনাহ? এটা তো তেমন গুনাহ নয়। হ্যাঁ, এইভাবে ছোট্ট গুনাহ হতে 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 একটা সময় সেই গুনাহগুলো কি অনেক বড় আকার ধারণ করে। এই জন্য ছোটখাটো সব গুনাহকে বর্জন করতে হবে যদি সত্যিকারের মুমিন হতে চায়। 2 নাম্বার কারণ হচ্ছে কোরআন শোনার পরেও, কোরআনের আলোচনা শোনার পরেও যদি আমাদের ঈমান বেড়ে না যায়, 2 নাম্বার কারণ হচ্ছে কোরআনের কথাগুলো, কোরআনের আয়াতগুলো আমরা আসলে বুঝি না। কি করি না? বুঝি না। না বুঝার কারণে আমাদের ঈমান বাড়ে না। অথচ রব্বুল আলামিন বলছেন 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি এজন্য যেন তোমরা কি করতে পারো? বুঝতে পারো। তাহলে বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আরবি ভাষা, পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় কোরআন নাজিল করেছেন। কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষ আমরা কি করি না? কোরআন আমরা বুঝি না। কারণ কি? যে কোরআন কি বলছে সেটাই তো আমাদের কি নাই, অনুভূতি নাই। যেমন আমি বলি এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ ব্যক্তিকে কি করবে? যাবতীয় অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে ফিরায় রাখবে। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যে মানুষ, অনেক মানুষ এমন আছে নামাজও পড়ে, আবার কি করে? হাজারো অপরাধ করে, চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই, মাদক থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যা সে করে না। নামাজও পড়ে, অপকর্ম করে, নামাজও পড়ে, ঘুষও খায়, সুদও খায়, আরো অনেক অনৈতিক কাজ করে। আছেন এরকম মানুষ? দেখা যাবে 20 বছর 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু ওই ব্যক্তি ভিতরে কোনো পরিবর্তন নাই। কারণটা কি? কারণ হচ্ছে এটা যে নামাজ
যে পড়তেছে এই নামাজের মধ্যে কি বলতেছে এইটা যদি সে বুঝতো, তাহলে কখনো নামাজ আদায় করার পরে সে অন্য কোনো চিন্তা কখনো করতে পারতো না, অপরাধ করার চিন্তা সে কখনো করতে পারতো না। তার কারণ নামাজের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কথোপকথন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 764 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে কোট করে বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন, আমি নামাজটাকে দুই ভাগে বিভক্ত করেছি, একটা হলো আমার বান্দার জন্য আর একটা হলো আমার জন্য। কয় ভাগে বিভক্ত করেছেন? দুই ভাগে। একটা হলো বান্দার জন্য আর একটা হলো কি আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ওয়ালি আবদি মা সালা, এরপরে আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। এরপরে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় শুরু করে এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে যখন সে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে, তখন রব্বুল আলামিন আরশে আজিম থেকে জবাব দিয়ে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার কি করলো? প্রশংসা করলো। আল্লাহ জবাব দেন। এরপরে বান্দা তখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, আতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করলো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন রব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব আমার শ্রেষ্ঠত্ব সে প্রকাশ করলো। এরপরে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন রব্বুল আলামিন কি বলেন জানেন? আল্লাহ বলেন যে এটাই হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝে হচ্ছে কি চুক্তি, যে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝে কি কমিটমেন্ট, চুক্তি। কি চুক্তি? যেহেতু বান্দা বলল ইয়াকা না'বুদু, হে আল্লাহ একমাত্র তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, অন্য কারো দাসত্ব করি না, অন্য কারো কাছে আত্মসমর্পণ করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে সাহায্য চাই না। এই যে কমিটমেন্ট রব্বুল আলামিনের সাথে আমরা করলাম, যে আল্লাহ তোমার ছাড়া কারো দাসত্ব করব না, তোমার বিধান ছাড়া কারো বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করব না, একমাত্র তোমার কাছে চাই। এই যে আল্লাহর সাথে চুক্তি করলাম, আল্লাহ বলছেন হে বান্দা যেহেতু আমার সাথে তুমি চুক্তি করলা, ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা এখন আমার সাথে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। তখন আমরা কি চাই আল্লাহর কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এমন পথ যে পথে চলেছে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছে, সেই পথে আমাকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, গজব প্রাপ্তদের দলে নয়, ওয়ালা দাল্লিন, পথভ্রষ্টদের দলেও নয়। তখন আল্লাহ জবাব দিয়ে বলেন ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা যা চাইলো আমি তাকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা যদি এইভাবে বুঝে নামাজ পড়তাম, তাহলে ওই ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পরে তখন সে বলতো যে আমি যে কি আল্লাহ আমি এই সমাজে কোরআনের সমাজ কায়েম হোক, এটা আমি চাই না, হ্যাঁ তাগুতের দাসত্ব চলুক, এই কথা কোনো ব্যক্তি বলতে পারে? যেহেতু নামাজের মধ্যে বলে আসলো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই দাসত্ব চাই, আবার মসজিদ থেকে বের হওয়ার পরে বলতেছে আল্লাহ অমুকের আদর্শ বাস্তবায়ন করতে কি আমি প্রস্তুত। তাহলে কথা এবং কাদের সাথে কি মিলল না। এই জন্য না বুঝার কারণে আসলে 20 বছর 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ে তার নামাজ থেকে অন্যায় থেকে ফিরাতে পারে নাই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কোরআনকে বুঝতে হবে। কোরআন যদি আমরা বুঝি তাহলে আমাদের কোরআন শোনার পরে আমাদের ঈমান বেড়ে যাবে। আর যদি কোরআন না বুঝি তাহলে আসলে যতই আমরা বুঝাই, হ্যাঁ যতই কোরআন সুন্দর সুললিত কণ্ঠে আপনাদেরকে শোনানো হোক না কেন, ওই কোরআন শুনে আপনার ঈমান বাড়বে না। আজকে যে কথাগুলো বলছি কাল কিয়ামতের ময়দানে হয়তো আফসোস করে বলতে হবে। আজকে হয়তো আমাকে গালি দিতে পারেন, আমাকে মিথ্যুক মনে করতে পারেন, আমাকে পথভ্রষ্ট মনে করতে পারেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার কথা আপনি নিজেই স্বীকার করবেন। রব্বুল আলামিন সে কথা বলেছেন পবিত্র কোরআনের 67 নম্বর সূরা মুলকের 8, 9, 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন এভাবে, কুল্লামা উলকিয়া ফিহা
ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ বলছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তাদের খাজেনদারা আছে, যারা দারওয়ান থাকবে, তখন দারওয়ানরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? কোনো আলেম ওলামা আসে নাই? আজকের এই কঠিন পরিস্থিতির সম্মুখীন তোমাদেরকে হতে হবে, এই কথা কি তোমাদেরকে কেউ বলে নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে অবশ্যই এসেছিল, সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাদেরকে তিনটা কথা বলেছিলাম। আল্লাহ বলছেন তারা তিনটা কথা বলেছিল, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। তারা বলেছিল, তারা সেদিন বলবে যে আমরা আমাদের সামনে যখন কোরআন উপস্থাপন করা হয়েছিল ফাকাযযাবনা, আমরা বলেছিলাম এই হুজুর মিথ্যা কথা কয়, আমরা বলেছিলাম ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিধান আপনাদের উপর নাজিল করেন নাই, ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, বরং ও হুজুর আপনারাই বরং বড় ভ্রান্তির মধ্যে আছেন, আমরাই কি আছি সঠিক পথে আছি। নামাজ না পড়লে কি হবে? আমাদের ঈমান কি সবচেয়ে মজবুত? আছেন এরকম মানুষ? আছে না? কাল কিয়ামতের ময়দানে তারা নিজেরাই স্বীকার করবে আমরা আলেম ওলামাদের কথাগুলোকে মিথ্যা মনে করতাম এবং বলতাম এই ধরনের কথা আল্লাহ কোরআনে বলেন নাই, বরং হুজুররাই কি আছে পথভ্রষ্টতার মধ্যে আছে। সেই দিন কি হবে? সর্বশেষ নিজেরাই আফসোস করে বলবে, আল্লাহ বলছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন তারা বলবে হায় আফসোস, হায় কপাল পড়া আমাদের, লাউ কুন্না নাসমাউ, যদি সেদিন আলেম ওলামাদের কথাগুলো শুনতাম, আও নাআকিলু, আর যদি কি হৃদয় দিয়ে উপলব্ধি করতাম, বুঝতাম, সেগুলো মেনে চলতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জ্বলন্ত আগুনের অধিবাসী আমরা হইতাম না। এই জন্য ভাইরা, যদি আমরা সত্যিকারের মুমিন হতে চাই তাহলে কোরআন বুঝতে হবে, কোরআনের কথাগুলো শুনতে হবে, কোরআনের আলোকে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে, তবেই সত্যিকারের মুমিন হতে পারবো। এরপর আসেন 3 নাম্বার বৈশিষ্ট্য। সত্যিকারের মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকারের মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা ভরসা করবে একমাত্র কার উপরে? তাদের রবের উপরে। ভরসা করবে কার উপরে? ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আল্লাহ বলেন ভরসা করো এমন সত্তার উপরে যিনি কোনোদিন মৃত্যুবরণ করবে না। কোন নেতার উপরে নয়, কোন খাজা বাবার উপরে নয়, কোন পীর সাহেবের উপরে নয়, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। সত্যিকারের মুমিন যারা হবে তারা ভরসা করবে একমাত্র রব্বুল আলামিনের উপরে। এই জন্য রব্বুল আলামিন 5 নম্বর সূরা মায়েদা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র ভরসা করো কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহর উপরে জীবনে যত ঝড় আসুক, তুফান আসুক, যত কঠিন পরিস্থিতির শিকার হই না কেন, সর্বাবস্থায় ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, যার অসংখ্য অগণিত দৃষ্টান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা পাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যে কোনো পরিস্থিতির মধ্যে যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ বলছেন মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। এই জন্য জীবনের সর্বাবস্থায় ভরসা করতে হবে একমাত্র রব্বুল আলামিনের উপরে। যে কোনো পরিস্থিতির শিকার হই না কেন, আমাদের জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে যাবে, তারপরও সত্যিকারের মুমিন ভরসা করবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এই জন্য জীবন চলে যাবে কিন্তু কোন তাগুতের কাছে আত্মসমর্পণ নয়, ভরসা করতে হবে একমাত্র রব্বুল আলামিনের উপরে। সম্মানিত ভাইরা আমার, এরপরে 4 নাম্বার বৈশিষ্ট্য, যারা সত্যিকারের মুমিন হবে তাদের 4 নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা কি করবে? সালাত কায়েম করবে। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা কি করবে? সালাত কায়েম করবে। তো
আজকে আমাদের সমাজে অসংখ্য মানুষ আমরা আছি, সালাত কায়েম এটা রাষ্ট্রীয় দায়িত্ব। এটা কিসের দায়িত্ব? রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। ব্যক্তিগতভাবে সালাত কায়েম করা অনেক কঠিন কাজ। সম্মানিত ভাইরা আমার, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় সালাত আদায় করতে বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে কায়েম করতে বলেছেন। এইজন্য রব্বুল আলামিন আমাদেরকে বারবার কায়েমের কথা বলেছেন, সালাতকে কায়েম করতে হবে। এইজন্য আমাদেরকে সালাত কায়েম করতে তো হবে অবশ্যই, এবং সমাজের মধ্যে কিভাবে সালাত বাস্তবায়ন করা যায়, জীবনের সকল কাজ উপেক্ষা করে সালাত হইলে, সালাতের আযান হইলে সঙ্গে সঙ্গে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সালাত যদি আদায় না করি, তাহলে আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার কোনো নেক আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। আমি ছোট্ট একটা কথা বলতে চাই এই ক্ষেত্রে সালাত নিয়ে। দেখেন, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, বলেন হুজুর কি বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ফজরটা হয়তো পড়তে পারি না, কিন্তু বাকি 4 ওয়াক্ত বলি, আমার ঈমান কিন্তু কি আছে? কি আছে? ঠিক আছে, বলে না? দেখেন, আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করে ভাবতেছেন যে আপনার ঈমান ঠিক আছে। আর দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে সিজদার নির্দেশ দিয়েছিলেন, শুধু ইবলিসকে নয়, রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন সকল ফেরেশতাদেরকে, তোমরা সবাই সিজদা করো। কাকে? আদমকে। আবা ওয়াস্তাকবারা, সেই সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস ছাড়া। আল্লাহ বলছেন আবা, সে অস্বীকার করলো সিজদা করতে, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, একটা সিজদা না করার কারণে সে কাফেরদের কাতারে চলে গেল। আল্লাহ বললেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গিয়েছে। আর দেখেন, একটা সিজদার বিধান লঙ্ঘন করে সে কাফের হয়ে গিয়েছে। আর আপনি যদি মুমিন পরিচয় দেন, আপনার উপরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের যদি ফরজগুলো হিসাব করা হয়, দেখায় 17 রাকাত নামাজ হয়। 1 রাকাত নামাজ পড়তে অন্তত পক্ষে 2টা করে সিজদা দেওয়ার প্রয়োজন হয়। 17 রাকাত নামাজ পড়তে গেলে আপনাকে 34টা সিজদা দিতে হবে। আপনি 34টা সিজদার বিধান লঙ্ঘন করেও আপনি ভাবেন আপনার ঈমান আছে, আর ওইদিকে শয়তান একটা সিজদার বিধান লঙ্ঘন করেও আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের দলে চলে গিয়েছে। তো আপনি আমি কিভাবে কল্পনা করতে পারি নামাজ না পড়ার পরেও আমার ঈমান ঠিক থাকে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, হারুনুর রশিদ ভাইয়ের আগমন, প্রধান বক্তার আগমন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি নামাজ নিয়ে বেশি কথা বলতে চাই না। ইতিপূর্বে নামাজ নিয়ে বহুত আলোচনা শুনেছেন। জাহান্নামী যারা যাবে, তাদের সর্বপ্রথম তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কেন তুমি জাহান্নামে আসলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তাদের জবাব থাকে আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, যদি সত্যিকারের মুমিনের পরিচয় দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সালাত কায়েম করতে হবে। এরপরে সত্যিকারের মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রব্বুল আলামিন যা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে কি করতে হবে? ব্যয় করতে হবে। আমাদের সমাজে একটা ধারণা আছে যে দান মানেই বুঝানো হয়ে থাকে যার কি আছে, অভাব, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তারাই দান করবে। আর আমরা গরিব মানুষ, আমি তো অটো চালাই, আমি তো ভ্যান চালাই, আমি তো রিক্সা চালাই, আমি দান করব কেন? আমি মানুষের বাড়িতে কাজ করি, আমি দান করব কেন? না ভাই, এইভাবে কিন্তু রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন যত জায়গায় দান করতে বলেছেন, তার অধিকাংশ জায়গায় বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে বান্দা দান করো। তুমি মানুষের বাড়িতে কামলা দাও, কাজ করো, দৈনিক হাজিরা কাজ করো, দিন শেষে 500 টাকা পাও, ওইটা তোমার রিজিক। তুমি একজন অটো চালক, তুমি অটো চালায়, দিন শেষে তুমি 700 টাকা ইনকাম করো, ওইটা তোমার রিজিক। তুমি মানুষের হোটেলে কাজ করো, দিন শেষে 300 টাকা পাও, ওইটাই তোমার জন্য কি? রিজিক। আল্লাহ বলছেন বান্দা এই রিজিক থেকে তুমি দান করো। এই জন্য সত্যিকারের মুমিনের পরিচয় হচ্ছে যার যার সাধ্যের আলোকে সে কি করবে? দান করবে। হ্যাঁ, রব্বুল আলামিনের জন্য কোরআনে বহু আয়াতে আসছে যে প্রকাশ্যে গোপনে যেভাবে চান সেভাবে আপনাকে কি করতে হবে? প্রতিনিয়ত দান করতে হবে। এই জন্য আসুন সম্মানিত ভাইরা আমার, সত্যিকারের মুমিন যদি হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর বিধান স্মরণ করে দেওয়া হলে অবশ্যই আল্লাহর বিধানের পক্ষে অবস্থান গ্রহণ করবে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যদি আল্লাহর কোরআন দিয়ে আমাদের সামনে উপস্থাপন করা হয় কোনো বিষয়, সেটা
যেন আমাদের ঈমান বেড়ে যায়, এই জন্য সেটা বোঝার ব্যবস্থা করতে হবে, তাহলে সত্যিকারে মুমিন হওয়া যাবে। 3 নাম্বার হচ্ছে আমরা জীবনের সকল পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব, ভরসা করব। আর 4 নাম্বার সত্যিকারে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিয়মিত যত কঠিন ঠান্ডা হোক, যত কঠিন পরিস্থিতি হোক, শীত হোক গরম হোক, যে কোনো পরিস্থিতি জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সত্যিকারে মুমিন কখনো নামাজ ছেড়ে দেবে না। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজ কায়েম করবে। 5 নাম্বার হচ্ছে যার রিজিক যতটুকু রব্বুল আলামিন দিয়েছেন সেখান থেকে প্রতিনিয়ত 10 টাকা হোক, যার এবিলিটি যেমন 500 টাকা ইনকাম করলে 5 টাকা দান করবে, 5000 টাকা ইনকাম করলে 50 টাকা দান করবে, 5 লাখ টাকা ইনকাম করলে 5000 টাকা দান করবে, যার যেমন এবিলিটি সেই আলোকে কি করবে, দান করবে। এই 5টা বৈশিষ্ট্য যদি ভাই আমরা অর্জন করতে পারি, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। আর তাদের জন্যই রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদের জন্য রয়েছে সম্মানজনক আসন, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। এই জন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা সত্যিকারের মুমিন হওয়ার সিদ্ধান্ত নেই, সত্যিকারের মুমিনের পরিচয় দেই, জীবনের পথে প্রত্যেকটা মুহূর্তে মুমিন হিসাবে জীবন যাপন করার চেষ্টা করি। তাহলে আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে কাউন্ট করবেন। সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি, যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের ময়দানে তাকে সে অবস্থায় উঠানো হবে। আপনি যদি মুমিন হিসেবে মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে মুমিন হিসেবে উঠানো হবে, আর আপনি যদি মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করেন আপনাকে মুনাফিক হিসেবে উঠানো হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে ঈমানের উপরে, আর যারা মুনাফিক তাদের মৃত্যুটা হবে নিফাকের উপরে। এই জন্য সব সময় আমরা সত্যিকারের মুমিনের পরিচয় দিব, এবং মুমিনের যে বৈশিষ্ট্য সেগুলো নিজেরা লালন করব, চর্চা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারের মুমিন হিসেবে কবুল করুক, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।